প্রথমে মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। তারপর কড়াইতে তেল গরম করতে দেওয়া হলো। তেল গরম হয়ে গেলে তাতে মাছগুলো ছেড়ে ভালো করে ভেজে নেওয়া হলো। মাছগুলো ভাজা হয়ে গেলে সেটা একটা জায়গাতে তুলে নিয়ে সেই কড়াইতে বেগুনগুলো ভেজে নেওয়া হলো। বেগুনগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে কড়াইতে আবার তেল গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে ফোড়ন দিয়ে টমেটো আর নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সঙ্গে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তাতে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে তাতে পরিমাণ মতো জল দিয়ে সেটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে তাতে একে একে ছেড়ে দিতে হবে বেগুন ভাজা আর মাছ ভাজাটা। তারপর সেটা আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। এবার ঢাকাটা খুলে সেটাকে একটা পাত্রে ঢেলে নিলেই ব্যাস তৈরি আমাদের বেগুন আলু ভোলা মাছের তরকারি।